প্রতি বছরই কৌতূহল থাকে সোদপুরের শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোকে ঘিরে। এবছর তাই হতাশ হতে হবে না দর্শনার্থীদের। ৭৫তম বর্ষে ১০০ ফুটের দুর্গা মূর্তি দেখতে আসতে হবে পানিহাটি পৌরসভার শহীদ কলোনি এলাকায়। কোনো দর্শনীয় স্থান নয় কিংবা কোনো স্থাপত্য শিল্প নয়। শিল্পী চিরঞ্জিত দাসের তত্ত্বাবধানে দেবতা বিষ্ণুর দশম অবতারের প্রতিটি রূপকে মণ্ডপ সজ্জায় উপস্থাপন করা হয়েছে। মণ্ডপে ঢুকতেই চারিদিকে বিষ্ণুর বিভিন্ন রূপকে মডেল আকারে উপস্থাপন করা হয়েছে। তার সাথে মণ্ডপের একদম মধ্যমণি জুড়ে অধিষ্ঠান করছেন প্রতীকী রূপে মা দুর্গা। আগামী তৃতীয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের পুজো মণ্ডপে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর প্রস্তুতি পর্বের ফাঁকেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপ প্রাঙ্গণে। মণ্ডপ সজ্জায় শোলা, থার্মোকল, প্লাই, কাপড় ইত্যাদি ব্যবহার করা হয়েছে। এছাড়াও মণ্ডপ জুড়ে আগুন প্রতিরোধমূলক রাসায়নিক যুক্ত রং ব্যবহার করা হয়েছে। এখন কেবল উদ্বোধনের অপেক্ষায়। আমরা শহীদ কলোনি সার্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে আমি বিশ্বজিৎ বলছি। শহীদ কলোনি সার্বজনীন শারদোৎসব মানেই একটা চমক থাকে প্রতি বছরই। এবছরও একটা চমক আমরা রাখছি। এবছরে আমাদের চমক হলো ৭৫-এ ১০০, মানে ৭৫ বছর বয়স আমাদের পুজোর। ১০০ ফুট আমরা প্যান্ডেলটা করছি। প্যান্ডেলের বহির্রূপটা সম্পূর্ণ দুর্গা ঠাকুরের আদলেই করা হয়েছে, আপনারা তার চাক্ষুষ করলেন। আর ভেতরে আমাদের যে দেখতে পাচ্ছেন, ভেতরে থাকছে বিষ্ণুর ১০ অবতার এবং এখানে একটা প্রতীকী আরেকটা দুর্গা ঠাকুর থাকবে। ছবি নিয়ে নিয়েছি, এটা রাউন্ড করবে, এটা ঘুরবে, এটা রিভলভিং আছে, এটা মুভমেন্ট করবে এবং এখানে সাবেকি ঠাকুর যেটা আমাদের পুজো হবে মেইন, সেই ঠাকুরটা হবে। এখানে আমাদের পাড়ার সব অধিবাসীরাও অঞ্জলি ফঞ্জলি দেয়, সমস্ত বাচ্চারা আসে, এই শারদোৎসবে সবাই সামিল হয়। এখানে ধর্মের কোনো জাতপাতের কোনো বিচার থাকে না, সবাই এসে স্বতঃস্ফূর্তভাবে এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সবাই সামিল হয়। আর আমাদের শহীদ কলোনিতে একটা ঐতিহ্য আছে।